চীনা বিনিয়োগে নির্মিতব্য ১,০০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল গাইবান্ধায় বিনির্মাণের দাবিতে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমেদ, সিভিল সার্জন ডাক্তার রফিকুজ্জামানের উপস্থিতিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাক্তার মাইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল, জেলার জামায়াতের সিনিয়র নায়েবে আমির আব্দুল ওয়ারেদ, মুক্তিযোদ্ধা, আইনজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ডাক্তার, ব্যবসায়ী নেতা, সাংবাদিক সহ বিভিন্ন স্কুল কলেজ এর শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, উত্তরাঞ্চলের অবহেলিত জেলা গাইবান্ধার মানুষের চিকিৎসা ব্যবস্থা উন্নয়নের জন্য বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সময় কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। তাই অবহেলিত এ জেলার মানুষদের চিকিৎসার জন্য চীনা ১,০০০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি গাইবান্ধায় স্থাপনের দাবি জানান। এই প্রকল্প বাস্তবায়িত হলে গাইবান্ধা ও পার্শ্ববর্তী জেলার জনগণ আধুনিক স্বাস্থ্যসেবার আওতায় আসবে এবং একই সঙ্গে এই অঞ্চলের স্বাস্থ্য খাতে বিনিয়োগের নতুন দুয়ার উন্মোচিত হবে। ৩১ বিঘা জমির মধ্যে এই হাসপাতালটির জন্য একটি উপযুক্ত জায়গা এবং সেখানে যোগাযোগের ব্যবস্থা থেকে শুরু করে তুলসীঘাট থেকে আসা যায়, ওইদিকে গোবিন্দগঞ্জ থেকে আসা যায়, গাইবান্ধা থেকে আসা যায়, আরো সড়ক নির্মাণ করার মধ্য দিয়ে ওই জায়গাতে হাসপাতালে স্থাপন করার জন্য একটি উপযুক্ত স্থান। এই হাসপাতালটা গাইবান্ধারই প্রাপ্য, গাইবান্ধাই হবে ইনশাআল্লাহ। হাসপাতালটি যেটি আমাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে, সুযোগ রয়েছে, সেই সুযোগকে আমাদের গ্রহণ করতে হবে। একটা ভালো দিক আছে, আমরা কিন্তু চেষ্টা করলেই এই জায়গাটা হয়ে যাবে। চিকিৎসার উন্নতি দেখলাম না এই জীবনে, একটু অসুস্থ হলেই যেতে হয় রংপুর কিংবা ঢাকা। চীনের বিনিয়োগে হাসপাতাল হলে ঘুরবে জীবনের চাকা।